আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল দক্ষিণ বনাশ্রী, ঢাকা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউমোনিয়া। সারা বিশ্বে 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যুর 14% হয় নিউমোনিয়ার কারণে। 2019 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা বিশ্বে 7 লাখেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে নিউমোনিয়ার কারণে। বাংলাদেশে প্রতি বছর 24,000-এর বেশি শিশু মারা যায় নিউমোনিয়ার কারণে। সো ভিউয়ার্স, যাদের বাসায় শিশু রয়েছে তাদের জন্য এই ভিডিও। আপনারা যদি আগে থেকে সচেতন হন তাহলে আপনার শিশুকে নিউমোনিয়া হওয়া থেকে রক্ষা করতে পারবেন। নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে একটা ইনফ্লামেটরি কন্ডিশন যেটা লাং অ্যালভিওলাই বা বায়ুথলিকে এফেক্ট করে। মানে লাংয়ের যে অ্যালভিওলাইগুলো রয়েছে, যে বায়ুথলিগুলো রয়েছে, সেগুলোতে ইনফেকশন হয়। এই ইনফেকশন হওয়াটাকে বলে নিউমোনিয়া। নিউমোনিয়া অনেকগুলো কারণে হতে পারে। সাধারণত যে অর্গানিজম বা জীবাণুগুলো দিয়ে হয়ে থাকে সেগুলো হচ্ছে যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। মানে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে, ফাঙ্গাল নিউমোনিয়া হতে পারে, ভাইরাল নিউমোনিয়া হতে পারে। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যে ব্যাকটেরিয়াগুলো দিয়ে হয়ে থাকে সেগুলো হচ্ছে স্টেপ্টোককাস নিউমোনি, মাইকোপ্লাজমা নিউমোনি, ক্ল্যাবশিয়ালা নিউমোনি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, সিউডোমোনাস অ্যারোজিনোসা। ভাইরাসের মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। ফাঙ্গাসের মধ্যে রয়েছে ককিডিওআইডোমাইকোসিস, হিস্টোপ্লাজমোসিস, ব্লাস্টোমাইকোসিস, অ্যাসপারজিলাস, ক্রিপ্টোককাস। কাদের হয় এই নিউমোনিয়া? যেসব শিশুরা জন্মের পর থেকে অপুষ্টিতে ভুগে তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেসব শিশুরা জন্মের পর থেকে মায়ের বুকের দুধ ঠিকভাবে পায় না বা মায়ের বুকের দুধ খায় না, তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেসব শিশুর বাবা মা ধূমপান করেন এবং যাদের বাসায় ঘনবসতি অনেক, মানে জনসংখ্যা অনেক বেশি রয়েছে যাদের বাসায়, সেসব বাসার শিশুদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কখন হয় নিউমোনিয়া? সাধারণত ঋতু পরিবর্তনের সময় নিউমোনিয়া হয়ে থাকে, স্পেশালি শীতকালে। শীতকালে নিউমোনিয়ার হার অনেক বেশি বেড়ে যায়। নিউমোনিয়ার কিছু লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশুর নিউমোনিয়া হয়েছে। প্রথমেই যে লক্ষণটি দেখা যাবে সেটি হচ্ছে মাঝারি থেকে তীব্র জ্বর আসতে পারে শিশু, প্রোডাক্টিভ বা ড্রাই কফ থাকবে, শিশু খুব দ্রুত শ্বাস নেবে। 2 মাসের কম বয়সী শিশুরা মিনিটে 60 বারের বেশি শ্বাস নেবে। 2 থেকে 12 মাস বয়সের শিশুরা মিনিটে 50 বার বা তার বেশি শ্বাস নেবে এবং 1 থেকে 5 বছরের শিশুরা মিনিটে 40 বার বা তার বেশি শ্বাস নেবে। এবং এই শ্বাস প্রশ্বাসের সাথে শিশুর বুকের খাঁচা নেমে যেতে পারে, শিশু নিস্তেজ হয়ে যেতে পারে, শিশু খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, শিশুর পায়ে হাতের আঙ্গুল এবং ঠোঁট নীল হয়ে যেতে পারে, শিশু যখন শ্বাস নেবে তখন ঘর ঘর করে শব্দ হতে পারে এবং অবশেষে শ্বাসকষ্ট হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশুর নিউমোনিয়া হয়েছে। এবং এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার শিশুর মধ্যে প্রেজেন্ট থাকে তখন কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং হসপিটালে যেতে হবে। কোনোভাবেই অবহেলা করা যাবে না। একজন শিশু নিউমোনিয়া হয়েছে, চিকিৎসা কি? ডক্টরের পরামর্শ অনুসারে চিকিৎসা নিতে হবে। ডক্টর যেই মেডিসিন দিবেন বা যেভাবে চিকিৎসা দিবেন সেভাবে ফলো করতে হবে। যেসব শিশুদের বয়স 6 মাসের কম তাদেরকে অবশ্যই বারবার মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। আর যাদের বয়স 6 মাসের বেশি তাদেরকে মায়ের বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরে কোনোভাবে যাতে ধোঁয়া না হয় সেদিকে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে ঘরে জ্বালানি ব্যবহার করা যাবে না, কয়েল ব্যবহার করা যাবে না, অ্যারোসল ব্যবহার করা যাবে না এবং ধূমপান করা যাবে না। বাসায় ধুলাবালি যাতে কম থাকে সেদিকে খেয়াল করতে হবে। শিশুর খুব বেশি ঠান্ডা বা গরম যাতে না লাগে সেদিকে খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে যে শিশুর খুব বেশি ঠান্ডা লাগছে কিনা বা গরম লাগছে কিনা। ভিউয়ার্স, মনে রাখবেন শুধুমাত্র সচেতনতাই পারে আপনার শিশুকে নিউমোনিয়া থেকে রক্ষা করতে। ধন্যবাদ।